তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই কন্ঠে হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु नेत्ररूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। तुमी विद्या तुमी धर्म, तुमी हृदि तुमी मर्म, त्वं हि प्राणः शरीरे, बाहुते तुमी मा शक्ति, हृदये तुमी मा भक्ति। तुम्हारी प्रतिमा गड़ी मंदिरे मंदिरे। जागो तुमी जागो, जागो दुर्गा, जागो दश प्रहरण धारिणी, अभया शक्ति बल प्रदायिनी, तुमी जागो जागो तुमी जागो। नमो देव्यै महादेव्यै शिवायै शततं नमः। शांति दिले भरी, दुख रजनी गेल तिमिर भरी। মহালয়া, মহালয় থেকে মহালয়া, এর নানান অর্থ রয়েছে। কখনো শ্রেষ্ঠ আশ্রয়, কখনো বা পরম স্থান, কখনো পরব্রহ্ম, আবার কখনো বা সৌর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ। আর আমাদের কাছে মহালয়া মানে আকাশবাণীর মহিষাসুর মর্দিনী। তিল তর্পণ সমাপন, পিতৃপক্ষ শেষ, দেবী পক্ষের শুভারম্ভ। আজ মহালয়া, মহামায়ার আগমনী সুরে সুরে শুরু হয়েছিল ভোরবেলাটা, আর তার রেশ আমরা টেনে আনলাম এই পরন্ত বিকেলেও। শুরু করছি বাংলার সব থেকে বড় রান্নাঘর, এবং আমি সুদীপা জি বাংলা পরিবারের তরফ থেকে করজোরে আপনাদের সকলকে জানাই শারদ শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি ও ভালোবাসা। শুরু করছি বাংলার সব থেকে বড় রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মহিষাসুর মর্দিনী আমরা সকালবেলা শুনেছিলাম, সেই মহিষাসুর মর্দিনীতে আমরা শুনেছি সুমিত্রা মাসির গান, এবং আজকে ইন্দ্রাণী দিকে পেয়ে আমরা সত্যি সত্যি আপ্লুত। এবং সঙ্গে রয়েছেন ব্রততিদি, এবং ব্রততিদি আজকের দিনটাতে কিরকম ব্যস্ত সেটা কলকাতাবাসী সকলের জানা। তুমি কলকাতায় রয়েছে পুজো এবছর? না না, তাহলে আজকেই আমি ইভিনিং ফ্লাইটে বেরিয়ে যাচ্ছি। কি বলেছিল? আর তোমাকে তো বহু দিন ধরে দিল্লি, বম্বে এবং বিদেশের মানুষরা পেয়েছেন, আমরা কেন ব্রাত্য ছিলাম সেটা জানি না, মানে একটা কিছু। এবারেও ব্রাত্য থাকবে, এবারেও ইন্দ্রাণীদি বাইরে। কোথায়? না, আমি এবার দিল্লি যাব। হ্যাঁ, আমি জানতাম দিল্লি চলো, একটা ব্যাপার আছে। আর আমি চলে যাচ্ছি আমেরিকা। কেন? ওখানকার পায়সলায় সর্ষে তো সর্বক্ষণ গেছো দাদা। আর তুমি যেন তুমি লাস্ট পূজায় কবে ছিলে? না, ছিলাম আমি গত 2-3 বছর কলকাতায় ছিলাম। হ্যাঁ, তার আগে ওই ব্যাঙ্গালোর গেছিলাম, তো পরপর 2 বছর ছিলাম। আর কিন্তু দুঃখের বিষয়, এই বছর আমার মেয়ে আসছে কালকে, আর আমি আজকেই চললাম। আচ্ছা, আমাকে এবার চুপ করতে হবে, কেন আজকে একটা দারুণ রান্না করবে, ওনারা দুজনে মিলে করবেন, আমি জাস্ট হেল্পারের মতো রয়েছি। তো কি রান্নাটা উল্টোটা হলেই ভালো হতো। যেটা ঠিক করেছি 3 জনে মিলে, তুমিই বলো।
আসলে নামটা এত আকর্ষণীয়, বলতেই ভালো লাগছে, মধুমালাই চিংড়ি। কি তেল গরম করবো ফার্স্ট? আমার মনে হয় সাদা তেলে চিংড়ি হ্যাঁ, মাছটা হ্যাঁ। ভাজবো। কেননা আমার মনে হচ্ছে ঘি দেবে তোমরা শেষে, ঘির সঙ্গে সাদা তেলটা খুব ভালো যাবে। তো আমরা একটা কাজ করবো, আজকে বাসনগুলো কি অন্যরকম লাগছে, হ্যাঁ, একদম হিসাবে কি প্রতিদিন তুমি এদিকে আসবে একটু, শিওর। এই দিকটা আমি মাঝখানটায় দাঁড়াই, হ্যাঁ। তাহলে তোমাদের দুজনকে help ভেরি করতে গুড, পারবো। একদম আচ্ছা, ঠিক জায়গায় চলে গেছে। এই যে চিংড়িটা তোমার লাগবে, আমার কাছে বাগদাও আছে, গলদাও আছে, কোনটা? গলদাই ভালো। তুমি গলদা পছন্দ করো, আমি জানি। গলদা চিংড়ি নিয়ে এসো প্লিজ। এই দেখো, দেশ থেকে আসার সময় তোমাদের জন্য একেবারে টাটকা চিংড়ি নিয়ে এসেছি। ওরে বাবা, কত করে নিল? কিনবো কি গো, এ তো আমাদের নিজেদের পুকুরের চিংড়ি। তাই নাকি? জানতো, বাহ। তো খুব ভালো করেছো, অনেক ধন্যবাদ। তুমি যে মনে করে আমাদের জন্য এনেছো, এটাই অনেক ব্যাপার। আমার একটা কথা বলে, এর মধ্যে কি নুন টুন কিছু মাখাতে হবে? একটু নুন হলুদ মেশাতে তো হবে। আমি আসি, তোমরা করো। না, তুমি নুন হলুদটা এনে দিয়ে যাও, আমি আসি। যেহেতু সেজেছে ফুল বাবুটি সেজে ঘুরবে আজকেও। হলুদটা দাও, আচ্ছা, নুন আর হলুদটা দিয়ে এটা একটুখানি বেশ নুন দিলুম। এটা না বড্ড তাড়াতাড়ি গরম হয়ে যায়। হ্যাঁ, একটু কমিয়ে রাখো। হ্যাঁ গো, এটা নিচের দিকে, তাতেও ধোঁয়া উঠবে, কমালে বেশি। প্রথমে কি দেবো? প্রথমে তেজপাতা, গরম মশলা, তেজপাতা দিয়ে। তেজপাতাটা দিয়ে গেলেই পারতো। তোমার কি লঙ্কা লাগবে বলছো? লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আর গরম মশলা, থেতো করা গোটা গরম মশলা। এবার পেঁয়াজ, এবার পেঁয়াজ ভাজা হবে। দাও এটাকে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করতে হবে, তাই তো? হ্যাঁ, একটু ভাজা ভাজা হবে। তো ততক্ষণ আমার একটা অনুরোধ, আমার ধারণা প্রতিটি দিয়েও একমত হবে, সেটা হচ্ছে যে সুমিত্রা মাসির কথা দিয়ে যখন আমরা আড্ডা শুরু করেছি আজকে, সুমিত্রা দি মহালয়াতে যে গানটি ছিল, এটা আমরা একটু শোনাবে? দু লাইন শুনতে শুনতে ব্রেকে যায়, শোনাবো। মানে পেঁয়াজের গন্ধে গানটা। এবার হারমোনিয়াম লাগলে তুমি, হ্যাঁ, হারমোনিয়াম। প্লিজ প্লিজ, আমরা এখানে রান্না করছি। তো এটা হোক না, তুমি যাও ব্রততে দিয়ে, আমি দেখছি। সাদাটা বেশি সুন্দর আমার তো। না, মোটো না, আসাম সিল্ক পরেছে দেখো। আবার আমাকে তো আমার শাশুড়ি দিয়েছে। ওই এবারে পূজোয়? না, অ্যাকচুয়ালি এটা আমার পুরনো শাড়ি, আগের বার পুজোয় দিয়েছিল, কিন্তু খুব সুন্দর লাগে আমার। যখনই কিছু এরকম পুজো পুজো হয়, আমার এটা পরতে খুব ইচ্ছে করে। এটা কি দেবো? এটা হচ্ছে পেঁয়াজ বাটা। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, যা চিংড়ি মাছ আছে অনেকটা আছে না? ব্রততে কিন্তু ফাটাফাটি রান্না করে। হ্যাঁ, আমরা তো করতে দিচ্ছি না, এটা রান্না করে খাইলো। ঠিক উল্টোটা বললো। না, তুমি পাবদা মাছ কি ভালো রান্না করেছিলে। সেটা তোমার গাইডেন্সে। প্লিজ, আমি একটা জায়গাতেই রান্না করি, সুদীপার রান্নাঘরে মাঝে মাঝে, বছরে একবার দুবার। এই সুদীপার রান্নাঘর বলতে মনে পড়েছে, তোমরা কেউ আমার রেস্টুরেন্টে খেতে যাওনি? যাবো। দুটো ঠিকানা আছে, দেখো। দক্ষিণ কলকাতায় হচ্ছে 37/1 পূর্ণদাস রোড, তোমার খুব চেনা জায়গা, ট্রায়াঙ্গুলার পার্কের। জানি, আমি গেছি। তাহলে তুমি চলে যাবে উত্তর কলকাতায় 13 নম্বর ভুবন বোস উত্তর কলকাতায় তো আমি না, আমার কাছাকাছি তো দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোড। আচ্ছা, আমরা একসঙ্গেই যাবো। আচ্ছা, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে আমার যে প্রতিদিনের সুন্দর সুন্দর শাড়িগুলো তোমরা দেখো, তো আমি জানি যে তোমরা এই ধরনের এথনিক শাড়ি খুব পছন্দ করো। সেই শাড়িগুলোর একটা ঠিকানা আছে, সেটা হচ্ছে 4 নম্বর হিন্দুস্তান পার্ক। আচ্ছা, এবার যেটা করতে হবে, এর মধ্যে কি দিতে হবে? এর মধ্যে আগে ওই কিশমিশ, ওটা একটু পরে দিই, আগে আমি লঙ্কা হলুদ একটু দিই। দেখেছো?
রান্না নিয়ে কার বেশি উৎসাহ? বাবা ইন্দ্রাণীদি আমাকে অনেক ভালো ভালো রান্না করে লাগলো হাতে? না না আমি আর ইন্দ্রাণী এত কুট্টুসও তো খুব ভালো রান্না, বেশি ভালো। দেখো লঙ্কা কতটা দেবো। কুট্টুসকে? এইটুকু হ্যাঁ। কুট্টুস ইন্দ্রাণীদি হচ্ছে আমার মেয়ে। ও হ্যাঁ, আচ্ছা, লঙ্কা আর কি একটু কম মনে হলো না তো? কাশ্মীরি লঙ্কা গো। আর একটু দে। হ্যাঁ আচ্ছা, দাও, এইটুকু দিতে বললো তো। না আমি একটু বুঝতে দাও, পারি একটু দাও। ওই যে আমার তো আন্দাজে চমৎকার। তুমি ভালো রান্না করো, বড্ড শুনতে চায়। আর একটুখানি লঙ্কা লঙ্কা দিয়ে দে। ঠিক আছে। তা একটু জল দিয়ে দিয়ে কষাই বলো। দেবে? শিওর। না ঢাকনা খুঁজে পাচ্ছে না, আমি জানি। দেবো? হ্যাঁ প্লিজ একটুখানি দাও। আচ্ছা, ততক্ষণ একটা কাজ করি, তোমাদের ঝাঁঝের থেকে একটুখানি আমি ব্রেক দিচ্ছি। কেন না, বৃহস্পতি শুক্র শনি রাত্রির কটা? 9:30। 9:30 মানেই হ্যাপি প্যারেন্টস ডে। 6ই অক্টোবর থেকে রাত 9:30টায় হ্যাপি পেরেন্টস ডে মঞ্চে দুর্গাপূজা সেলিব্রেশন। দাদাদি নমস্কার, যেটুকু একটা প্রশ্ন আছে, আপনারা কোনোদিন ভেবেছিলেন যে আপনাদের মেয়ের নামে ট্রেন হবে? বৃহস্পতি থেকে শনি রাত 9:30টায় জি বাংলায়। দেখো হয়েছে কষা? হ্যাঁ এই তো ভালো হয়েছে। এই তো তেল ছেড়ে ছেড়ে আসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চিংড়ি মাছটা দিয়ে দিই নাকি? না চিংড়ি মাছের আর একটু দিবি পরে দিই। আগে এগুলো দিবি। ওখানে বোধহয় খোয়া ক্ষীর আছে। হ্যাঁ আর কিশমিশটা আগে কিশমিশটা দিয়ে দেবে? নে। কিশমিশ বাটা। এটা হচ্ছে খোয়া ক্ষীর। এটা একটু রাখবো, লাস্টে দেবো। হ্যাঁ খোয়া ক্ষীর দিলু। আচ্ছা এটা হচ্ছে কাজু বাটা। আর কিছু বাকি নেই? না সত্যি কথা। আচ্ছা, আমি একজনকে একটু ডাকতে চাই। তোমার দুজনেরই খুব ফ্যান। সে একটুখানি রান্না শিখছে, তাকে রোজ একটা একটা করে কাজ আমি শেখাই। প্রচন্ড উৎসাহ রান্নায়, কিন্তু এবার যদি একদিনে সব করিস না। পায়েল আছে আমাদের এখানে, চলে এসে লজ্জা করো না। ও একটু চিংড়ি মাছগুলো এর মধ্যে দেবে। হ্যাঁ নিশ্চয়ই। এই হচ্ছে গিয়ে সেই পায়েল। ও পায়ের ইলেকট্রিকে ভয়, রান্নার আগুনে ভয়। আয় তুই চিংড়ি মাছগুলো দিয়ে এর মধ্যে। এবার গ্যাসটা একটু কমিয়ে দিবি কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যেটা করতে হবে, এটা একটু ভাপে তো হবে। হ্যাঁ। তো আমরা একটু সময় নিয়ে নিই। হ্যাঁ। আর ব্রত দিদি আমাদের দেখো জানি খুব তাড়া আছে এবং গলাটাকে খুব ধরে রেখেছে, কারণ বিদেশের শ্রোতারা সব অত ধরলে তো হবে না, এখানে একটু ছাড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আমাদের কিছু একটা শোনাবে, সেটা শুনতে শুনতে ফেরত আসবো ব্রেকের পর। তুমি একটু ভেবে নাও, সময় নিয়ে নাও। আচ্ছা। কাছে এলো পুজোর ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে। মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা। ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখে আপন মনে। কমল দিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল। আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভেতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে, হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে, চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র। হালে লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে। মনে রেখো পাড়ের শাড়ি, সোনায় জড়ানো শাঁখা, দিল্লির কাজ করা লাল মকমলের চটি, আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই। এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতালা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার আবু পাহাড় না মাদুরা, না ডালহাউসি কিংবা পুরী, না সেই চিরকেলে চেনালোকে দার্জিলিং। আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগলছানা 5টা 6টা করে। তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পুজোর ছুটির দিন। পুজোর সময় এই কবিতাটা না বললে আমার কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগে। তো আমার খুব ভালো লাগছে জি বাংলা রান্নাঘরে এসে সুদীপা আছে, ইন্দ্রাণীদি আছে, এই কবিতাটি আবৃত্তি করার সুযোগ পেলাম বলে। বাবা
কি ভালো গন্ধ বেরিয়েছে। এখনো আরো আছে, মধু আছে, মালাই আছে। ওই নারকলটা দেবে নিশ্চয়ই। নারকেলটা একদম শেষে, একদম শেষে কি ওপরে ছড়িয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু দাও না গো, নারকল থেকে আচ্ছা, একটু দাও। দুধও বেরোবে, দাও। মিশে যাবে। নারকেল দুধ আছে, হ্যাঁ আছে? দুধটাই দিই তাহলে। তাহলে দাও। আচ্ছা কি দিতে হবে তো চটপট দিয়ে শেষ করো। মধু, এই তো দাও। মধু কই? ওই তো ঘরে। এবার আচ্ছা নুনটা কি আলাদা করে দেয়নি, একটু দেবো? একটু দেবো। নুনটা একদম প্রথমে দেওয়া হয়েছে। না গো দেয়নি। এই না, যখন হ্যাঁ যখন চিংড়ি মাছটা মাখা হয়েছিল তখন শুধু দিয়েছিলাম। ও তোমরা কি ডায়েট করছো? মানে হিরো হিরোইনরা এরকম সল্ট ফ্রি খাবার খায়? না, সুগার ফ্রি খায় জানি, এখন আমি তো এখন দিদিমা হয়ে গেছি, আমার এখন আর ডায়েট ফাইট করা তো শাশুড়ি হওয়ার বাবা। আমি ডায়েট বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা প্রশ্ন করবো, তোমরা তো দেশ বিদেশে নানান জায়গায় যাও, এটা তো যারা যায় তাদের সবাই জিজ্ঞাসা করে কোন দেশের খাবার সবচেয়ে ভালো লেগেছে? প্রতিদিন আর আমার ভাই, আমার নিজের দেশের খাবার, আমার বাঙালি খাবার সবচেয়ে ভালো লাগে। আর সবচেয়ে মুশকিল যে বিদেশে গেলে তারা প্রাণ ভরে বাঙালি রান্না করতে চেষ্টা করে। মানে আমাদের তখন আমার অন্তত মনে হয় যে যেখানে যাচ্ছি সেখানকার খাবার একটু খাই, তো কন্টিনেন্টাল আবার ধরো চাইনিজ খাবার অনেকে আমরা পছন্দ করি, কিন্তু বাইরের চাইনিজ গুলো এত একদম ভালো ভালো লাগে লাগে। কলকাতার চাইনিজ, কলকাতার চাইনিজ একবার চায়না গিয়ে দেখতে হবে ওখানকার চাইনিজটা এত মিষ্টি মিষ্টি লাগে সবকটা খাবার। না আমার ভালো লাগে না। ক্রিম দেবো তো? ক্রিমটা দিয়ে নামিয়ে দিই। বাস। আচ্ছা এবার একটুখানি জাস্ট তোমাদের অনুমতি নিয়ে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়ে এটা একটু ঢেকে রাখতে হবে। আপনাদের জন্য রাখলাম এই রেসিপি আরো একবার। মধু মালাই চিংড়ি বানানোর জন্য প্রথমে গলদা চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে সাদা তেলে তেজপাতা আর থেঁতো করা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি সামান্য ভেজে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ওই কষানো মশলায় একে একে কিশমিশ বাটা, গ্রেট করা খোয়া ক্ষীর, কাজু বাদাম বাটা, তাতে নুন হলুদ মাখানো গলদা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দমে রান্না করতে হবে কিছুক্ষণ। এবার চিংড়ি মাছ সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে নারকেলের দুধ, মধু, নুন, কোড়ানো নারকেল, ফ্রেশ ক্রিম পরপর মিশিয়ে ওপর থেকে গ্রেট করা খোয়া ক্ষীর ছড়িয়ে নামিয়ে নিলে রেডি মধু মালাই চিংড়ি। কি নবরত্ন সুদীপা, হ্যাঁ এই যে নিয়ে এসে গেছি। বাহ, থ্যাংক ইউ। কোথায় ছিলে তুমি? এই তো। আচ্ছা তখন তুমি পায়েলকে ডাকলে? ডাকলাম আমিও তো ওনাদের খুব ফ্যান। আরে ওনাদের তো সারা বাংলা জুড়ে ফ্যান, তো সবাইকে এখানে ডাকবো, বলার জায়গা আছে। এই যে গন্ধরাজ লেবু, হ্যাঁ, গন্ধরাজ রেখে দাও। এই যে গন্ধরাজ লেবু দিলাম। বাহ বাহ, এইসব আমরা এতক্ষণ ধরে রান্না। হ্যাঁ কি সুন্দর। 3টে চামচ দিই। চেহারাটা খুব সুন্দর। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবং থাক থাক, এই তো থাক, তুমি থালাটা নিয়ে যাও। এইখানে থাক। এ নাও দিদিকে দাও। থ্যাংক ইউ। এবার যেটা করতে হবে একটু খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। খুব ইন্টারেস্টিং লাগছে বিষয়টা। মানে মধুর এনো সমাপয়ে। হ্যাঁ একদম। তুমি খেয়ে দেখি, এবার একটু খেয়ে দেখি। একটু দাঁড়ালো, দারুণ দাঁড়িয়েছে। তোমাদের জন্য কিছু উপহার সাজিয়ে রেখেছি, দেখে নেবো সেগুলো কি কি। শ্রীরাম ইন্ডাস্ট্রিজ কল্পতরু ধূপের পক্ষ থেকে একটি সুগন্ধি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি রয়েছে। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কেকসের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। মটন ব্র্যান্ড ঘিয়ের তরফ থেকে রয়েছে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। সুন্দর সুন্দর রান্না, রেস্টুরেন্ট আর খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন বাংলা হেসেল। তার সঙ্গে সঙ্গে দারুণ দারুণ গেম, গান, বাজনা, নাচ নিয়ে ভরপুর একটা আনন্দ ঘন অনুষ্ঠান আসছে 3 অক্টোবর থেকে। জি বাংলা পর্দায় দেখুন দেবীপক্ষের শরৎ শ্রীমতী। আসছে পুজো,
আসছে দেবী পক্ষের শারদ শ্রীমতী। তেসরা অক্টোবর থেকে সোম থেকে শনি বিকেল 3:30 জি বাংলায়। আজকের ভোরবেলাটা শুরু হয়েছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে, মহিষাসুর মর্দিনী, যে কথাটা বারবার আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিরে ফিরে আসছে। সারা বছর ধরে কিন্তু আমরা এই দিনটির অপেক্ষায় থাকি। আপনাদের সকলকে আমাদের শারদ শুভেচ্ছা, আপনারা খুব ভালো থাকুন। কি সাজে সেজেছে জননী রণরঙ্গিনী, 10 কালো করি 10 ভুজারূপ ধরি, 10 কালো করি 10 ভুজারূপ ধরি, দানব নাশিতে সাজে দুর্গা রূপিণী। কি সাজে সেজেছে জননী রণরঙ্গিনী, কি সাজে সেজেছে জননী, কি সাজে সেজেছে জননী, কি সাজে সেজেছে